আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি। তিনি মেহেরবানি করে আমাদের আপনাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন এবং পবিত্র মাহে রমাদানের সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আসলে রমাদান সবার নিকটে আসে, কিন্তু সবার অবস্থা কিন্তু একরকম থাকে না। একরকম থাকে? সবার অবস্থা একরকম থাকে না। রমাদান আপনি আলহামদুলিল্লাহ সুস্থ মানুষ, অনেক মানুষ দেখেন হসপিটালের বিছানায় কাতরাচ্ছে, অনেক মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়েছে। আবার দেখেন আপনি আলহামদুলিল্লাহ রোজার মাসে আপনি আপনার শহরে আপনার জায়গায় আপনি অবস্থান করছেন, কেউ আবার কাজের পিছনে ছুটতে গিয়ে এক শহর থেকে আরেক শহরে দৌড়তে হচ্ছে, সফরের মধ্যে তিনি আছেন এরকম। কাজেই সবার অবস্থা কিন্তু একরকমের না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান, তিনি কত রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে যে ব্যক্তি সুস্থ অবস্থায় এবং সে তার জায়গায় থেকে রমজান মাসকে প্রত্যক্ষ করে, রমজান মাসকে পেয়ে যায়, ফালিয়াসুমহু, তার উচিত সে যেন অবশ্যই সিয়াম পালন করে। আপনি সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ সিয়াম পালন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে যদি কোনো ব্যক্তি কি হয়, মারিদ হয়, কি হয়, মারিদ অসুস্থ ব্যক্তি যদি কোনো ব্যক্তি হয়, আও আলা সাফার, অথবা যদি কোনো ব্যক্তি সফরে থাকে, সফর এরকম সফর যেটা 80 কিলোমিটারের উপরে, 80 কিলোমিটার তার চেয়ে উপরে, এরকম যদি দূরত্বের সফর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তিনি এই রোগ অসুস্থ অবস্থায় সিয়াম পালন করবেন না, সফর অবস্থায় সিয়াম পালন করবেন না। আল্লাহু আকবার। রোগের মধ্যে, অসুস্থতার মধ্যে মানুষ এমনিতেই দুর্বল হয়ে পড়ে, খেতে ভালো লাগে না, খাওয়া যায় না, রুচি থাকে না। সফরের অবস্থায় কোথায় খাবে, কোথায় পান করবে, এরকম কোনো সুব্যবস্থা থাকে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় থাকেন অথবা যিনি সফরে থাকেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য করে অন্য একটা সময়, এই সময় রোজা না রেখে অন্য সময়ে তিনি সিয়াম ব্রত পালন করবেন। আলহামদুলিল্লাহ। বিধান দেওয়া কার? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। জি আমার সম্মানিত ভাইরা, তবে এখানে আপনাকে আমাকে আরেকটি বিষয় একটু জানতে হবে। বিষয়টা হচ্ছে এই যে আসলে আমরা যারা সুস্থ মানুষ আছি তাদের অবস্থা যেমন সবার এক রকমের না, আবার যারা অসুস্থ তাদের অবস্থা কিন্তু এক রকমের না। কিছু অসুস্থ আছে এরকম যে সামান্য একটু অসুস্থতা, জ্বর অথবা মাথা ব্যথা এরকম, তারা 2-1 দিন থাকবে, 2-3 দিন থাকবে, তারপর ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আবার কিছু অসুস্থতা আছে এরকম ভালো হওয়ার সম্ভাবনা নাই। বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, 80 বছর 85 বছর বয়স, অসুস্থ,
কিন্তু রোজা রাখার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তি তার শরীরে নাই, তাহলে পরে কি করবে? যে আমার সম্মানিত ভাইয়েরা, সুস্থ মানুষ সবাই এক রকমের না, অসুস্থ মানুষ সবাই এক রকমের না। তাহলে আগে আমরা শুনলাম, যদি এরকম অসুস্থ হয় যে ব্যক্তি সামান্য একটু জ্বর, সামান্য একটু মাথা ব্যথা বা 3-4 দিন 5-6 দিন এরকম অসুস্থতা থাকবে, এরকম কোনো রোগে যদি আক্রান্ত হন, তাহলে পরে সেই জন্য করে কি করবেন? সে ব্যক্তি ওই যে ফি আইয়ামিন উখার, অন্য দিনগুলো তিনি গুনে গুনে রাখবেন, হিসেব করে রাখবেন, সেই দিনগুলোতে তিনি কী করবেন? সিয়াম পালন করবেন, অন্য সময় তিনি সিয়াম পালন করবেন। কিন্তু এরকম যদি হয়, মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর বিছানায় পড়ে আছেন, তাহলে তার জন্য করে যে বিধান, সেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এরকম কেউ হয় যে আসলে অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ, তিনি রোজা রাখতে সক্ষমও নয়, সুস্থ হওয়াও তার পক্ষে সম্ভব নয়, তারপর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি এরকম, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, যে সমস্ত মানুষ, যে সমস্ত ব্যক্তি বেঁচে আছেন কিন্তু তিনি অসুস্থ, রোজা রাখার সক্ষমতা তার মধ্যে নাই, ক্ষমতা নাই, সে ব্যক্তি ফিদিয়াতুন তুআমু মিসকিন, দৈনিক একজন মিসকিনকে যে খাদ্য দিতে হয়, দৈনিক একজন মিসকিনকে সে ব্যক্তি খাদ্য দিয়ে দেবে। রোজা রাখার প্রয়োজন নাই, কারণ রোজা রাখার সমর্থ তার নাই, সক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা আমার, এটা সাধারণত আপনাদের যারা এখনও বাবা মা বেঁচে আছেন, বা অনেকের দাদা দাদি বেঁচে আছেন, অনেকের বড় ভাই বড় বোন বেঁচে আছেন, কিন্তু বয়সের দিক থেকে তারা বেশ বয়স্ক, রোজা রাখার সক্ষমতা নাই, তাদের জন্য করে বিধান হচ্ছে এই, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, দৈনিক একজন মিসকিনকে খাদ্য দিতে হবে। কিন্তু আপনার অপারেশন হয়েছে, আপনার জ্বর হয়েছে, আপনি প্রচণ্ডভাবে মাথা ব্যথায় ভুগছেন, যে রোজা রাখতে পারছেন না, তাহলে যে দিনগুলো আপনি যে দিনগুলোতে রোজা রাখতে পারলেন না, এই দিনগুলো হিসাব করে রাখতে হবে, গুনে গুনে রাখতে হবে, এবং এই দিনগুলো আপনি পরবর্তী সময়ে কি করবেন? রোজা আপনি রেখে নেবেন। বুঝাচ্ছি কি ভাইরা? মনে থাকবে না ভাই? ইনশাআল্লাহ। এই যে সারাদিনই প্রশ্ন, সারাদিন টেলিফোন, যে আমার মা এরকম বিছানায় পড়ে আছে, তার জন্য কি করব? একবারে বলে দিলাম, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ নিজেরা এটা জানেন, নিজেরা বোঝেন ভালো করে, এবং আপনার পরিবারকে এটা জানিয়ে দিন। যদি কারো পক্ষে রোজা রাখা সম্ভব না হয়, অতি বয়স্ক হওয়ার কারণে অথবা দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতার কারণে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই ব্যক্তির জন্য রোজার বাকি রাখা যাবে না, বরং দৈনিক একজন মিসকিনকে কি দিতে হবে? খাদ্য দিতে হবে। চলেন, এবার যে কথাটা আমি বলতে চাই আজকে, সেটা হচ্ছে এই যে আমরা রোজা রাখি, তার কোনো নিয়ম আছে না ভাই? কথা বলেন, নিয়ম আছে নাকি কোনো নিয়ম টিয়ম নাই? নিয়ম আছে না? জি, নিয়ম মেনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এখন ফজরের আগে আমরা পানাহার করলাম, খাওয়া দাওয়া করলাম, এরপরেও যদি কোনো ব্যক্তি খেয়ে ফেলে, আরেকবার আজান হয়ে গেল, আজান হওয়ার পরও সে ব্যক্তি খাইতেছে, তার সিয়াম হবে? তার সিয়াম হবে না। কেন সিয়াম হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা খানাপিনা করো, পানাহার করতে থাকো, এমনকি স্ত্রীরা যদি তোমাদের পাশে থাকে, বাশিরুহুন্না, তাদের সঙ্গে মেলামেশা তোমরা করতে পারো রাতের বেলায়। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ফজরের প্রথম যে শোবে সাদেক, শুভ্র রেখা দেখা যায়,
সুবর্ণ রেখার পরে আবার কালো রেখা দেখা যায়। জি, যে যে ওই কালো রেখা ওইটা ওঠার আগ পর্যন্ত আপনি শোবে সাদেকের সময় আপনি খেতে পারবেন, পানাহার করতে পারবেন, খানাপিনা করতে পারবেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবেন। কিন্তু ফজরের আজান, দ্বিতীয় ফজর যেটা আমরা বলি, দ্বিতীয় ফজর যখন ফজরের আজান হবে, আজান হওয়ার আগেই আপনাকে এগুলো খানাপিনা থেকে কী হতে হবে? মুক্ত হয়ে যেতে হবে। জি, স্ত্রীর সঙ্গে মেলামেশা থেকে মুক্ত হয়ে যেতে হবে। তাহলে বোঝা গেল এই, যদি কোনো ব্যক্তি জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে সে যদি ফজর হয়ে যাওয়ার পর থেকে নিয়ে শুরু করে সূর্য অস্তের আগ পর্যন্ত যদি কেউ খানাপিনা করে, স্ত্রীর সঙ্গে মিলেমিশা করে, তার রোজা কী হয়ে যাবে? তার রোজা কী হয়ে যাবে? তার রোজা ভেঙে যাবে, তার রোজা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে একজন ব্যক্তি পানাহার করলো না, খাদ্য সে খেলো না, কিন্তু আল্লাহ মাফ করেন খুব বদ অভ্যাস, এবং এটা মানুষের জন্য করে অনেক বড় একটা ক্ষতির কারণ। সেটা হচ্ছে যে নিজের স্বেচ্ছায় নিজে বীর্যপাত ঘটানো। যদি কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা আছে, নিজে খায় নাই, নিজে পান করে নাই, স্ত্রীর সঙ্গে মিলেমিশা করে নাই, কিন্তু নিজে এই যে চরম বদ অভ্যাস, যেটা খারাপ অভ্যাস, নিজে বীর্যপাত ঘটানো, যদি কোনো ব্যক্তি এই কাজ করে, তাহলে তার রোজা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কারণ হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন যে আমার বান্দা ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, কারণ আমার বান্দা এই শোবে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করার জন্য করে সে পানাহার পরিহার করে, খানাপিনা বাদ দেয়, এবং যৌন চাহিদা যে মেটানোর যে প্রক্রিয়া, এটাও সে বাদ দেয়, এটা সে ছেড়ে দেয় যে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি এই সময়ের মধ্যে এই কাজ করে, নিজের ইচ্ছা যদি কেউ যৌন আচরণ কোনো কাজ যদি সে ব্যক্তি করে এবং বীর্যপাত যদি তার হয়ে যায়, তার রোজা কী হয়ে যাবে? তার রোজা নষ্ট হয়ে যাবে। এখন আলহামদুলিল্লাহ আমরা যে যুগে বসবাস করছি, অনেক আধুনিক যুগ। যদি কেউ খানাপিনা নাও খায়, ভাত রুটি যদি সে নিজে মুখে নাও খায়, কিন্তু এমন কিছু ইঞ্জেকশন আছে যে ইঞ্জেকশন নিলে পরে তার খাওয়ার প্রয়োজন হবে না। আছে না ভাই? গ্লুকোজ জাতীয় ইঞ্জেকশন আছে না? এগুলো গ্লুকোজ জাতীয় ইঞ্জেকশন আছে। যদি কোনো ব্যক্তি গ্লুকোজ জাতীয় ইঞ্জেকশন গ্রহণ করে, তার কি সিয়াম থাকবে? তার সিয়াম কি হয়ে যাবে? তার সিয়াম নষ্ট হয়ে যাবে। কারণ খানাপিনার যে চাহিদা, সেই চাহিদার আর প্রয়োজন হবে না। ওই গ্লুকোজ জাতীয় ইঞ্জেকশন নিলেই তার খানাপিনার প্রয়োজন হবে না, আর দরকার হবে না। জি, কাজী সে ব্যক্তির সিয়াম আর ঠিক থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, তবে রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি তার মাংসপেশিতে হোক অথবা রগের মধ্যে হোক, সে ব্যক্তি যদি এমন কোনো ইঞ্জেকশন নেয় যেটা গ্লুকোজ জাতীয় নয়, তাহলে তো রোজা তার থাকবে কি না, তার রোজা তার ভাঙবে কি না? এখানে ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে তার রোজা ভাঙবে না, তার রোজা নষ্ট হবে না। কারণ এগুলো গ্লুকোজ জাতীয় ইঞ্জেকশন নয়, খাদ্য জাতীয় ইঞ্জেকশন নয়, এই জন্য তার রোজা নষ্ট হবে না। তবে সতর্কতা সাবধানতার জন্য করে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে রাতের বেলায় যদি কেউ এই ইঞ্জেকশন নেয়, তাহলে পরে বেশি কি হবে? ভালো হবে। বেশি কি হবে? বেশি ভালো হবে। যে আমার সম্মানিত ভাইরা, 6 নম্বর বিষয় সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, কি করে? বমি করে, খেয়েছে একেবারে গলা পর্যন্ত খেয়েছে, তাই কি না? এখন আর ভালো লাগে না, একেবারে বসতে পারতেছে না, উঠতেও পারে না, শোয়া তো দূরের কথা। আছে না এরকম? গলার ভিতরে হাত ঢুকে কি করে? বমি করে ফেলে দেয়, বমি করে ফেলে। নাউজুবিল্লাহ। যদি এরকম হয় যে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি বমি করে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ইস্তাকা
আমদান ফালিয়াকদি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে সে ব্যক্তির উচিত সে ব্যক্তি ওই দিনের রোজাটা ভেঙে ফেলে পরবর্তী দিনে কি করবেন, তিনি রোজা রেখে নেবেন। বুঝাচ্ছে কি ভাই? তবে এখানে কথা আছে ওমান জারাআহুল কাইউ ফালা কাযা আলাইহি, আল্লাহ রাসূল বলেন অনিচ্ছাকৃত যদি কারো বমি হয়ে যায়, অনিচ্ছাকৃত যদি কারো বমি হয়ে যায় তাহলে ওই বমি হওয়ার কারণে তার রোজা নষ্ট হবে না, তার রোজা ভেঙে যাবে না, বরং তার রোজা ঠিক থাকবে। তিনি রোজা কি কন্টিনিউ করবেন, তার রোজা তিনি চালিয়ে নেবেন। অনুরূপভাবে সম্মানিত ভাইয়ের আমার, এখানে এখন যেটা হয়েছে সেটা হলো কি, যে মানুষ ওই শিঙে লাগায়, আছে না, শরীর থেকে খারাপ রক্তগুলো কি করে, বের করে ফেলে। জি, তো একজন লাগায়, একজন তার তার শরীরের থেকে বের করে নেয় রক্তগুলো, আরেকজন রক্তগুলো কি করে, বের করে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আফতারাল হাজিম ওয়াল মাহজুম, যে ব্যক্তি শিঙে লাগায় সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে, আর যার শিঙে লাগানো হয় তার রোজা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ কি? কারণ শরীর থেকে যদি অধিক পরিমাণে রক্ত বের হয়ে যায় তাহলে তিনি কি হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, রোজা রাখা তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য দ্বীন ইসলাম বলেছে তার রোজা কি হয়ে যাবে, তার রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে আরেকটা রোজা ভঙ্গের কারণ সেটা হচ্ছে মহিলাদের জন্য করে, মেয়েদের জন্য করে রোজা ভঙ্গের একটা কারণ আছে, সেটা হলো যদি তাদের মাসিক যে পিরিয়ড ঋতু যদি শুরু হয়ে যায় তাহলে তাদের আর রোজা রাখা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, আল্লাহ রাসূল বলেন যে একজন মহিলা, একজন নারী যখন তার ঋতু শুরু হয়ে যায়, যখন তার পিরিয়ড শুরু হয়ে যায়, লাম তুসাল্লি ওয়া লা তাসুম, যে সে নামাজও পড়ে না রোজাও রাখে না। জি, ওই দিনগুলোর নামাজ আর পরবর্তী সময় পড়ার দরকার নাই, কিন্তু ওয়ালা তাসুম, রমজানের মধ্যে রোজা রাখবে না, কিন্তু ওই সময়গুলো গুণে রাখতে হবে, ওই দিনগুলো গুণে রাখতে হবে, হিসেব করে রাখতে হবে। রমজানের পরে গিয়ে ওই দিনগুলো তিনি রোজা রেখে নেবেন। কথা বুঝে আসছে ভাইরা? তাহলে রোজা ভঙ্গের একটা কারণ হচ্ছে এই যে আমাদের কোনো নারী সারাদিন রোজা রাখলেন, 4টার পরে তার ব্লিডিং শুরু হয়ে গেল, তাই কি না, তার ঋতু শুরু হয়ে গেল, তাহলে ওই দিন রোজা তার আর হবে না। এমনকি ইফতারের আগে মুহূর্তেও যদি তার ঋতু শুরু হয় তাহলে পরে তার রোজা হবে না। জি আমার সম্মানিত ভাই, এই বিষয়গুলো আমাদের সকলের একান্তভাবে জানা প্রয়োজন, ফ্যামিলিকে জানানো দরকার। প্রিয় ভাইয়ের আমার, এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই রোজা ভঙ্গের আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে আসলে আমরা তো পানাহার গ্রহণ করি মুখ দিয়ে। কোথায় থেকে? মুখ দিয়ে। এখন যদি কোনো ব্যক্তি তার কোনো শারীরিক কোনো অসুবিধার কারণে নাকে যদি তিনি ড্রপ নেন তাহলে তার রোজা থাকবে কি না? জবাব হচ্ছে যদি কোনো ব্যক্তি নাকে ড্রপ নেয় তাহলে পরে তার রোজা ভেঙে যাবে, তার রোজা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ কণ্ঠনালী এবার নাকের যে নালী সবগুলো একই সঙ্গে, এই জন্য করে আপনি যদি নাকে যদি কোনো ড্রপ দেন তাহলে সেটা কোথায় চলে যায়, গলাতে চলে যায়। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় কানে ড্রপ নেয়ার অথবা চোখে ড্রপ নেয়ার, তাহলে পরে সে ব্যক্তি চোখে ড্রপ নিলেও তার রোজা নষ্ট হবে না। কারণ চোখের যে রগ এর সঙ্গে কণ্ঠের কি নাই, জি, এবং কান থেকে সেটা আরও দূরে, অতএব কানের মধ্যে কোনো ড্রপ নিলেও তার রোজা নষ্ট হবে না। তবে এই বিষয়গুলো হলো কি, যে অনেকটাই আপনি চেষ্টা করবেন, যে মনে করেন যে একজন মানুষের চোখে ওষুধ নেওয়া দরকার, কিন্তু তারপরে যদি তিনি এরকম করে নেন যে ফজরের আজান হওয়ার আগে একবার নিলেন, আবার ইফতার করার পরে আরেকবার নিলেন, তাই কি না, তাহলে বেশি সাবধানতা অবলম্বন করা যায়। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই কথাগুলো বললাম এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, এবং সিয়ামের যে হুকুম আহকাম এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, তাই কি না, হুকুম আহকাম বিধিবিধান এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যাতে করে এই হুকুম আহকাম বিধিবিধান মেনেই আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে
আপনাদের আমাদের সকলকে তিনি যেভাবে সিয়াম পালন করলে খুশি হন, রাজি হন, আমাদেরকে সেভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়ের আমার, তবে মনে রাখতে হবে যে এইগুলো তো আমরা দেখলাম শুধু বাহ্যিক বিষয়, এই কারণে রোজা নষ্ট হয়ে যায়। এছাড়াও রোজা কিন্তু নষ্ট হয়ে যায়, রোজার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায় অন্য একটা কারণে। সেটা হচ্ছে কি, আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ, পাপের কথা, পাপের কাজ ছাড়তে পারল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তির পানাহার পরিহার করার কোনোই প্রয়োজন নাই, খানাপিনা ছেড়ে দেওয়ার কোনোই প্রয়োজন নাই। তার মানে তার সারাদিন রোজা রাখা অনর্থক হয়ে যাবে, বৃথা যাবে কষ্ট করা। কাজী আমার সম্মানিত ভাইরা, আপনি যেরকম রোজা ভঙ্গের যেগুলো কারণ আছে এগুলো থেকে যেমন আপনি নিজেকে বিরত রাখবেন, অনুরূপভাবে এই সিয়াম ব্রত অবস্থায় গুনাহের কাজ, পাপের কাজ থেকে নিজেকে দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।